পৃথিবীর মধ্যে চলবে, তাদের পদার্পণ হবে নম্রভাবে, মাটির দিকে তাকাবে, কারো দিকে নয়, কোনো দিকে নয়, তারা মাটির দিকে তাকিয়ে চলবে। আর ওই যে খাতাবুল জাহিলুন ক্বালু সালামা, যখন তারা ইগনোরেন্ট, যারা আনপড়, যারা এই রকমের শোকের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, তারা বলবে ভাই আমি তোমার সঙ্গে তর্কে বিতর্কে লাগতে যাব না, তুমি ভাই তোমার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, ছেড়ে দাও। ইমানদারেরা তর্কে জড়িয়ে পড়বে না, ইমানদারেরা কোনো ব্যক্তির সঙ্গে বিপদের সংগঠন হবে না, বিপদ থেকে সরে আসবে, তর্ক বিতর্ক থেকে নিজেকে সরিয়ে রাখবে। ওই যে খাতাবুল জাহিলুনা ক্বালু সালামা, তারা ইমানদারের যখন রাস্তায় কোনো একজন মূর্খ লোকের সঙ্গে, ইগনোরেন্স লোকের সঙ্গে, যখন রাখাল লোকের সঙ্গে সাক্ষাৎ হবে, কথোপকথনে বিভিন্ন রকমের প্রশ্ন জড়িয়ে পড়বে, তারা বলে ক্বালু সালামা। ইমানদার বলে ভাই তোমার সঙ্গে তর্কে জোড়াবো না, আমি নামাজে যাচ্ছি বা আমি এই আল্লাহর কাজে যাচ্ছি, জলসা করতে যাচ্ছি, ভাই তোমার সঙ্গে তর্কে জোড়াবো না। এটা হচ্ছে ইমানদারদের 1 নম্বর গুণ। এখানে 2 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ইমানদারদের কাজ হচ্ছে তারা রাত্রিবেলাতে বিছানায় শুয়ে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, সাজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে অনুনয় বিনয় করবে। আল্লাযীনা ইউবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ইমানদার যারা, যারা আল্লাহর নির্বাচিত বান্দা, যারা আল্লাহর মনোনীত বান্দা, যারা তারা পৃথিবীর মধ্যে চলবে, তারা রাত্রিবেলায় বিছানাকে ত্যাগ করে দিয়ে তারা সাজদার অবস্থায় আল্লাহর গুণগান করবে, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকবে, শুয়ে শুয়ে আল্লাহকে ডাকবে, দাঁড়াতে পারে না সেই ব্যক্তি কারুয়াট পড়ে পড়ে, ডান দিকে কারুয়াট পড়ে পড়ে আল্লাহকে ডাকবে আর বলে রব্বানা রব্বানা, ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা, তারা বলবে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দাও। কেন? জাহান্নামের আগুন হচ্ছে সর্বনাশা, জাহান্নাহু কানা আযাব গরামা, সে হচ্ছে জাহান্নামের আগুন হচ্ছে সর্বনাশা, ঘৃণিত জিনিস। সেই দিক থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত। কেন? ইন্নাহা মুসাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই জাহান্নামের আগুন এই জায়গাটা নিকৃষ্ট, স্থায়ী বা অস্থায়ীভাবে। মুস্তাকাররা ওয়া মুকামা, মুস্তাকার বলতে অস্থায়ী, আর মুকাম মানে স্থায়ী। এই জায়গাটা অস্থায়ী হোক বা স্থায়ী হোক, 2 সময়তেই জায়গাটা হচ্ছে নিকৃষ্ট। আবার ইমামদারা বলবে, ইমামদার আল্লাহ বলে আল্লাযীনা ইযা আনফাকু, ইমামদারেরা যখন এরা আল্লাহর পথে খরচ করবে, লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা অধিক করবে না, কৃপণতাও করবে না, অধিক অংশ ফজুলও খরচ করবে না। ওই বাইনা যালিকা কাওয়ামা, তারা মধ্যভাবে খরচ করবে, এদিকেও বেশি না কমও না, তারা অধিক অংশ খরচ করবে না এবং কার্পণ্যতাও করবে না, খরচ করতে তারা নিজেকেও কুণ্ঠিত হবে না। ও বাইনা যালিকা, তারা কাওয়ামা, তারা মধ্যপন্থা অবলম্বন খরচ করবে। মুমিনদের 5 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, মুমিন ব্যক্তিরা পৃথিবীর মধ্যে, মুমিন ব্যক্তিরা পৃথিবীর মধ্যে আল্লাহকে ছাড়া অন্যজন আল্লাহর স্থানে কাউকে ডাকবে না। লা ইয়াদউনা মা'আল্লাহি আহাদান আখার, অন্যজনাকে আল্লাহর স্থানে রেখে কোনো গাছকে, কোনো প্রতিমাকে, কোনো পাথরকে, কোনো দেবদেবীকে, কোনো পুকুরকে, কোনো কবরকে, কোনো জায়গাকে তার আল্লাহ বলে স্বীকার করবে না। আর এরা ওয়া ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এই মুসলমান যারা, ইমানদার যারা বিনা কারণে কাউকে হত্যা করবে না, কারো ওপর অস্ত্র ধারণ করবে না, বিনা কারণে কারো ওপর অস্ত্র ধারণ করবে না, তবে ইল্লা বিল হক 3 কারণে হত্যা করতে পারে। 1, মান বাদ্দালা দীনাহু, যারা নিজের দিনকে পরিবর্তন করে নেবে, অর্থাৎ যারা মুরতাদ হয়ে যাবে, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মে যখন পতিত হবেন, এই ব্যক্তি ইসলাম নির্দেশ দিয়ে হত্যা করো। 2, যারা বিবাহিত ছেলে মেয়ে, এরা যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ইসলামের নির্দেশ হচ্ছে এদেরকে মাটিতে পুঁতে সংসার করে দাও, এদেরকে হত্যা করে দাও। 3, যারা পৃথিবীর মধ্যে কেউ কাউকে মেরেছে, প্রতিশোধ, আল্লাহ বলছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, তোমরা প্রতিশোধ নাও, তোমার বাপকে হত্যা করে তুমিও তার ছেলেকে বাপকে হত্যা করো। হত্যার প্রতিশোধ হত্যা,
এই তিনটা জিনিস ছাড়া ইসলাম কাউকে মানুষ হত্যা করতে পারমিট দেয়নি। এক, মান বাদ্দালা দীনাহ, যারা দিন পরিবর্তন করেছে তাকে। দুই, যারা পৃথিবীর মধ্যে সতী সাবিত্রী নেড়ে অথবা যারা বিবাহিত ছেলে মেয়ে যারা এই ব্যভিচার লিপ্ত হবে, এদেরকে দুজনাকে এই কোমর থেকে বা হাঁটু থেকে পুঁতে পাথর দিয়ে হত্যা করে দাও। তিন, যারা কেউ কাউকে হত্যা করবে তার পরিবর্তে তাকে হত্যা করে দাও। এই তিন ব্যক্তি ছাড়া কাউকে হত্যা করা ইসলাম অনুমতি দেয়নি। আর 6 নম্বর মুসলমানের সংকেত হচ্ছে ওলা ইয়াজনুন, এরা ব্যভিচার করবে না, এরা নারী ধর্ষণ করবে না, এরা পৃথিবীর মধ্যে গর্হিত কাজের সঙ্গে, অশ্লীল কাজের সঙ্গে, হারাম কাজের সঙ্গে, ইসলাম যেটাকে পারমিট করে না সেই কাজের সঙ্গে যুক্ত হবে না। অম্মাইয়া ফাল জালিক, যদি তারা এইভাবে করে থাকে তাহলে হচ্ছে ইয়ালকা আসামা, তারা বিপদের সময় বিশাল বড় পাপের সঙ্গে তারা যুক্ত হয়ে যাবে। এরা এই পাপ নিয়ে জাহান্নামের মধ্যে নিমজ্জিত হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের মুসলমানদের পরিচিত হবে আমরা পৃথিবীর মধ্যে আল্লাহ রসুলের সাহাবীদের মতো চলব। পৃথিবীর মধ্যে আমরা ওইভাবে চলব যেইভাবে আল্লাহ রসুল চলার জন্য অনুমতি দিয়েছেন, ওইভাবে পৃথিবীর মধ্যে চলব যেইভাবে পৃথিবীর মধ্যে চলার অনুমতি দিয়েছেন আল্লামা ইকরামা রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন যে কেউ জেনা করলে ঈমান পালিয়ে যায়, হত্যা করলে ঈমান পালিয়ে যায়, ব্যভিচার করলে ঈমান পালিয়ে যায়, চুরি করলে ঈমান পালিয়ে যায়, কাইফা ইউনজাউল ঈমান মিনহু, কি করে তার মধ্যে থেকে ঈমান বেরিয়ে যাবে? আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বিশ্বজগতের কোরআনের যিনি পাণ্ডিত্য লাভ করেছেন, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, কোরআনের ভাষ্যকার, তাকে আল্লামা ইকরামা রাহিমাহুল্লাহ তিনি প্রশ্ন করছেন কাইফা ইনজাউল ঈমান মিনহু, ঈমান কি করে মানুষের মধ্যে থেকে বেরিয়ে যায় আপনি বলুন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন আব্বাস ফা দাখালা আসাবিহুম বাইনা সাব্বাকা বাইনা আসাবিহিম, এইভাবে আঙুলগুলা কাগলের মধ্যে ভরে দিয়ে সুম্মা আখরাজা মিনহা, অতবার বের করলেন, বললে এইভাবে তোমার ঈমান মজবুত হয়েছে। যখন তুমি পাপের সঙ্গে যুক্ত থাকবে, পাপের সঙ্গে নিমজ্জিত থাকবে, পাপের কাজে লিপ্ত থাকবে, ফা আখরাজা মিনহা, তোমার আঙুল যেমন আঙুলের ভিতর থেকে বেরিয়ে গেল, তখন তোমার ঈমান তোমার মধ্যে থেকে বেরিয়ে যাবে। মুসলিম জামানের হাদিসের পাণ্ডিত্য লাভ করেছেন যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন লা ইয়াকুনু ঈমানান তামান, ওই লোকটার মধ্যে ঈমান থাকে না, ইয়াকুন লাহু নূরুল ঈমান, লা ইয়াকুন লাহু নূরুল ঈমান, তার মধ্যে ঈমানের নূর থাকে না। যেই ব্যক্তি ঈমানের নূরে অন্তরটা আলোকিত ছিল, যখন এই সব কাজে যুক্ত হয়ে যাবে, ব্যভিচারের কাজে, মদের কাজে, হত্যার কাজে, চুরির কাজে, লণ্ঠনের কাজে, গানিমাতের ধর্ষণের কাজে, এই রকম কাজে যখন লিপ্ত হয়ে যাবে, ইমাম বুখারী বলছেন লা ইয়াকুন লাহু নূরুল ঈমান, তার মধ্যে ঈমানের নূর, ঈমানের জ্যোতি তার মধ্যে বাড়িয়ে যায়। এটা সহিহ বুখারীর হাদিস। ভাইরা বন্ধুরা আমার, আমরা পৃথিবীর মধ্যে সংরক্ষিত জাতি, আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ জাতি। আমরা পৃথিবীর মধ্যে স্বচ্ছ মুসলমান। আল্লাহ পৃথিবীর মধ্যে আমাদের কাছে শ্রেষ্ঠ পয়গম্বর পাঠিয়েছিলেন, সারা বিশ্বের মানুষকে একটা প্ল্যাটফর্মে এনে ঈমানের শয্যায় মানুষকে শায়িত করে সারা পৃথিবীর মানুষকে ঈমানের স্থানে পৌঁছে দিয়ে গেছেন। সেই বিশ্বনবীর কথাগুলো যদি আমরা অন্তরের মধ্যে সম্পৃক্ত করতে পারি, অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে যুক্ত রাখতে পারি, তাহলে আমরা প্রকৃত ঈমানদার হব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, হাদিসটা সহিহ মুসলিমের হাদিস নাম্বার 153 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করছে আবু হুরায়রা, তিনি বিশ্বনবীর কাছ থেকে 5374টি হাদিস বর্ণনা করছেন। আবু হুরায়রা বলছেন অন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد বিয়াদি, বিশ্বনবী বলছেন আমি সেই মহান সত্তার কসম করে বলছি যেই মহান সত্তার হাতে আমার জান রয়েছে, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিল উম্মতি ইহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, বিশ্বনবী বলছেন আমার এই উম্মতের মধ্যে যারা ইহুদি হোক বা নাসারা হোক, আমার আগমনের কথা যারা শুনেও যারা না শোনার ভান করে থাকে, আর সুম্মা ইয়ামুতু,
অতঃপর সে মারা গেল। লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহিম, আমি তাদের কাছে যেই জিনিস নিয়ে আগমন করেছি, কানা মিন আহলিন নার, তারা জাহান্নামের আগুনে যাবে। আমি যেই জিনিস নিয়ে তাদের কাছে আগমন করেছি সেই জিনিসের প্রতি বিশ্বাস না করে তাদের জন্য মৃত্যুবরণ করে, সে ইহুদি হোক, নাসারা হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যে কেউ জাতি হোক, আমি যেই জিনিস নিয়ে পৃথিবীর মধ্যে আবির্ভূত হয়েছে আল্লাহর তরফ থেকে সেই জিনিসের প্রতি তারা ইয়ামত লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি তাদের কাছে যেই জিনিস নিয়ে আমি আবত হয়েছে ইল্লা কানা মিন আসহাবিন নার, নিশ্চয়ই তারা জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে ঢুকবে। ভাইরা বন্ধুরা আমার সময় ছিল 11টা, অনেক কিছু বলার আছে, অনেক সময় আছে, কিন্তু আরেকজন আমার ভাই এসেছেন দক্ষিণ দিনাজপুর থেকে, তিনি আগত মেহমান। আমি আপনাদের কাছে আমার সারাংশ বিষয়ে আল্লাহর কাছে আমি বলতে চাইছি, আমরা মুসলমান, আমাদের পরিচিতি কী হবে, আমাদের বাহ্যিক কিছু পরিচিত হবে। যেমন দেখবেন অনেক মানুষ মনে করে আমি নামাজ পড়ে কপালে ঘটা পড়ে, সেইটা আমার ওই মনের পরিচয় না, তাহলে আমি মাটিতে ঘষতে দেবো কপালটা, আমি ওই জান্নাত চলে যাবো, তা না। আমি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর পথে উৎসর্গ করে দিলাম, সমস্ত মন প্রাণ আল্লাহর পথে সঁপে দিলাম। আল্লাহ, আমি নিজের সমস্ত রক্ত মাংস সমস্ত যা কিছু আছে এই সমস্ত ইনশাআল্লাহ তোমার জন্য। অতএব আল্লাহ তোমার কথা যখন শুনবো আমার অন্তরটা কেঁপে উঠবে, কোরআন যখন তেলাওয়াত শুনবো তখন মনের মধ্যে আমার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ, আমি যত কিছু করি পৃথিবীর মধ্যে ভালো মন্দ যা কিছু মনের মধ্যে কল্পনা করে আল্লাহ তোমার উপর ভরসা করে করি, আর আমি ইমানদার, 5 ওয়াক্ত সালাত আদায় করি, আর আমার আল্লাহ তোমার দেওয়া রুজি থেকে আমি মুমিনদেরকে মানুষদেরকে আমি খেতে দিই, সে অসহায় হোক গরিব হোক তাদেরকে আমি খেতে দিই। আল্লাহ, এটা যদি আমার ঈমানের পরিচয় হয়, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে প্রকৃত মুমিন, এরা হচ্ছে ইনদা ওয়ালাহুম ইনদা রাব্বিহিম, এরা আল্লাহর কাছে এদের দরজাত, এদের ডিগনিটি, এদের সম্মান আল্লাহর কাছে রয়েছে, ক্ষমাও রয়েছে, রুজিও রয়েছে এবং সম্মানও রয়েছে। ভাইয়েরা বন্ধুরা আমরা পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবো, সাময়িক দুনিয়া, অস্থায়ী দুনিয়া, এই দুনিয়ায় আমরা মনোরঞ্জন দুনিয়ায় আমরা নিজের শরীরকে আল্লাহর দিকে সঁপে দিয়ে আমরা নিজের মনের খেয়াল মতো কাজ করব না, আল্লাহর নির্দেশ মতো কাজ করব। মন যে চাইছে তা করলে পারে, এটা অনিজের কামরূপকে আমাদের উদ্দীপনা দেওয়া হয়। আল্লাহর নির্দেশকে আমরা আল্লাহর নির্দেশ মতো কাজ করব, এটাই হচ্ছে আল্লাহর সীমারেখার মধ্যে থাকা। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর সীমারেখার মধ্যে থেকে যেন পৃথিবীর মধ্যে ভালো কাজ করার তৌফিক দান করে, আমরা যেন ঈমানের অবস্থায় পূর্ণ ঈমানদার হয়ে যেন যেতে পারি। আল্লাহ, যেদিন আমরা পৃথিবী থেকে চলে যাব, আল্লাহ মৃত্যুর সময় আমার কি করে মরণ হবে এটাও আমি জানি না। বিশ্বনবী বলছেন, মুআজ্জিম ইবনে জাবাল তিনি বিশ্বনবীর কাছ থেকে 175টি হাদিস বর্ণনা করেছেন, সুনান আবু দাউদ 3116 নম্বর হাদিস তিনি বলছেন, ওয়ান মুআজ্জিম ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। ভাইরা বন্ধুরা, এই করে মনে রেখে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা করে সবই করলাম, আল্লাহ তুমি মৃত্যুর প্রাককালে কালেমে তাওহীদ আল্লাহ তুমি পড়ার তৌফিক দান করো। মরার পূর্বেখানে যদি আমি মুখ থেকে এই কথা না বের হয়ে যায়, হয়তো আমার বিপদের সংকেত হতে পারে। আল্লাহ, আমাদের মুসলমান ইমানদারদেরকে মৃত্যুর সময় যেন মুখ থেকে শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেতে পারে। বিশ্বনবী মৃত্যুর সময় কোন কথাটা বলেছেন জানা আছে? বিশ্বনবী যখন জান কবজ হচ্ছে, আয়েশার বুকের উপরে এইভাবে মাথা রেখেছে, কোন শব্দটা নবী মুখ থেকে উচ্চারণ করেছিলেন? কেউ বলতে পারেন? আল্লাহ রাসূল মৃত্যুর প্রাককালে আয়েশার বুকে এইভাবে পিঠ লাগিয়ে আছেন, এই আঙুলটা আকাশের দিকে উঠে কি বলেছিলেন? হ্যাঁ, সালাত না, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, এই শব্দ 3 বার বলেছেন, হে উপরকার বন্ধু, আমার বন্ধুদের সঙ্গে সংযুক্ত করে দাও। ওপরে যারা, আল্লাহ এই আঙ্গুলটা বলেছেন আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, হে ওপরের বন্ধু, হে ওপরের বন্ধু। আল্লাহকে সম্বোধন করেছিলেন, ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেছেন, যেই ফেরেশতারা আমার দিকে চেয়ে আছেন, আল্লাহ তুই ফেরেশতার সঙ্গী করে দাও, সেই ফেরেশতাদের সঙ্গী করে দাও। আল্লাহ তোমার কাছে ডেকে নাও। এই কথার কাবেজাত নাফসুহু মা লা ইয়াদাহু,
আল্লাহ রসুলের জান কবজ হলো, আয়েশার বুকের উপরে তিনি চিরযৌবনে শুয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই নবীর কথা মতো, সেই নবীর নির্দেশকে আমরা মেনে চলবো। আমরা পৃথিবীতে স্বচ্ছ এবং সাচ্চা ইমানদার, প্রকৃত ইমানদার হয়ে যাব। আল্লাহ আমাদেরকে প্রকৃত ইমানদার তৌফিক দান করে। আমিন, আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম।